গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো, আমার মা বসে বসে রান্না করছে কাঠের জালে। আর আমরা দেশের বাড়ি এসেছি। দেশের বাড়ি হলো সুন্দরবন গোসবা। তা কে কে চেনো অবশ্যই বলো। আর দেখো, আমাদের এটা পুরাতন বাড়ি, তো এখানে কেউ থাকে না, আমরা একটু এসেছি একটু দরকারে। আমার জ্যাঠা এখানে একাই থাকে, চাষবাস করে। আমাদের ঘর বাড়িটা এরকমই, মানে রান্নাঘরটা দেখাচ্ছি তোমাদের, পুরো ঘরটা আমি পরে ঘুরিয়ে দেখাবো। তাই যে মা কাঠের জালে রান্না করছে, অনেক দিন পরে দেখছি কাঠের জালে রান্না, আমার খুব ভালো লাগছে। তোমরা কে কে কাঠের জালে রান্না পছন্দ করো বলো কমেন্টে। এই যে দেখো, আমার মেয়েটা এসে কি করছে, এখানটায় বদমাশিগিরি করছে। আর আমরা আসবো শুনে জ্যাঠা মাছ নিয়ে এসেছিল। কি মাছ সেটা দেখাচ্ছি তোমাদেরকে। মাছের টক হবে। আর হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং খাবার, যেটা হলো কচুর পাতা ভাতে। কে কে পছন্দ করো বলো, আর কে কে খাওনি সেটাও বলো, আর কে কে খেয়েছো সেটাও বলবে। তা চলো, যখন খাবো তখন অবশ্যই দেখাবো। ওটা হলো ভাতের মধ্যে মা দিয়ে দিয়েছে পাতাগুলোকে সুন্দর করে বেঁধে। আর বাকি ভিডিওটা আমি দেখাচ্ছি পরে। তা আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই আমাদের বাড়িটা কীরকম, আমাদের দেশের বাড়ি কেমন দেখতে। আমাদের ঘর বাড়ি পাকা। তা চলো পুকুর পাড় থেকে ঘুরিয়ে আনি। এই যে আমাদের উঠোন, আর দেখো কত রোদ, তার মধ্যেও আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা। তা চলো দেখতে থাকি। এই যে আম গাছ, এটা কাঁচা মিঠে আম গাছ, হেভি মিষ্টি। মানে কাঁচাই খেয়ে নিতে হবে, পাকা খেলে হবে না, পাকায় পোকা লেগে যায়। আর এখানে সব রকম আম গাছ আছে। আমার জ্যাঠা দেখো কী কী বসিয়েছে, এখানে কচু গাছ, ওল গাছ, তারপর এখানে ছোট ছোট গাছ আছে, বিনস গাছ, বরবটি গাছ, এখানে ওই যে ওল গাছ। আর এগুলো সব মুগ ডাল গাছ, মুগ ডালের। এখানে দেখো সব রকম গাছ জ্যাঠা বসিয়েছে। আর দেখো আমাদের একটা ছোট্ট গাছে কি সুন্দর লেবু হয়েছে, এত সুন্দর, মানে কি বলবো বন্ধুরা। এই দেখো, এই দেখো কত হয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে। চলো পুকুর পাড়ের থেকে ঘুরে আসি। আমাদের পুকুরটা প্রচুর গভীর, পুকুর কাটিয়েছে জ্যাঠা। আর এই যে কলা গাছ, আর এই দেখো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। এখানেও একটা লেবু গাছ, এই দেখো এখানে লেবু গাছ। আমার যে কী আনন্দ হচ্ছে আমি কি বলবো। আমি অনেক বছর পর, প্রায় 5 বছর পর আসলাম এখানে, মানে গোসবাতে। প্রায় 5 বছর না, আরও বেশি ছাড়া কম না। এই যে আমাদের পুকুরটা, এখন তো গরমের সময় জল কম হয়ে যায়, আর পুকুরে পানাও হয়েছে, যেটা পুকুর কাটিয়েছে। তাই এই যে আমাদের পুরো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। আর যখন মানে জল হয়, বৃষ্টি হয়, পুরো এত অবধি জল চলে আসে। এই দেখো, দেখো শুধু গাছ। আমার মা আর কাকি বসে রয়েছে, দেখো কতদিন পর আমার কাকির সঙ্গে দেখা। এই দেখো, এই যে আমার সঙ্গে দেখা করতে এসছে, এই যে আমার কাকি, এইটা আমার ছোট মা। আর এই যে আমার মা, এই যে বসে রয়েছে। এই দেখো খেজুর, আর এই যে দেখো, এই যে খেজুর কতদিন পরে খাচ্ছি। কে কে খেয়েছো বা চেনো বলো অবশ্যই। এই যে দেখো, এই যে দেখো খেজুর গাছ আছে এখানে, ওই যে। এই দেখো আমার জ্যাঠা কি করছে, ওখানটায় বাগান কোপাচ্ছে। আমার জ্যাঠাই সব পছন্দ করে না ভিডিও করা, আমি চুপি চুপি তুলছি। এই দেখো কি করে। আর দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে। এই যে আমাদের বাঁশ বাগান। আর এই যে রাস্তা, আমাদের রাস্তার পাশেই ঘর বন্ধুরা। তো দেখো এই যে বাঁশ বাগান। এই যে আমার মা, কি করছো? বুকু খাচ্ছো?
ঘরবাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। আর হ্যাঁ, আগেই বলে দিই আমাদের ঘরবাড়িগুলো এরকম, কারণ এখানে লোকজন তেমন একটা থাকে না তো। আর জানোই লোকজন না থাকলে সেই ঘরবাড়ির কীরকম অবস্থা হয়। 1 বছর 2 বছর করে আসে, পরে এসে তারপরে একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখে তারপর আবার যাওয়া হয়। তো চলো দেখাই। আর ওই যে আমার জ্যাঠা ওখানে কঞ্চি কাটছে বসে বসে, এই যে। আর আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর আমার মেয়ে দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, এই যে। তো চলো ঘরের ভিতরগুলো দেখাই। এই যে এগুলো সব আমাদের চাল, এগুলো চাষের চাল সব। জ্যাঠা কি সুন্দর করে এগুলো প্যাকিং করে রেখেছে দেখো। আর এই পাশের দরজাটা খোলা হয় না। আর এখানেই একদিন আমরা বড় হয়েছি, পড়াশুনো শিখেছি, কত স্মৃতি জড়িয়ে এই ঘর বাড়িতে। এইটা ঘর, এখানেই আমরা পড়াশুনো করতাম, আমি 2 ভাই, মা বাবা সবাই থাকতো। এই দেখো আমার ভাই কত বড় একটা ঘুড়ি বানিয়েছে। এই যে এটা আমাদের ঘরের ভেতর, এই যে। আমাদের বাইরের ঘর, ওই পাশের ঘরে জ্যাঠা থাকে, চারিদিক দিয়ে ঘেরা, লোকজন থাকে না তো। বৃষ্টি সৃষ্টি হলে জল টল ঢুকবে, ওই জন্য জ্যাঠা ঘুরে রেখেছে সুন্দর করে। এই দেখো এই সাইডটা জ্যাঠা থাকে, পাশের দরজা। এখানেও চাল আছে, এই যে চাল। আর এই যে একটা ঘর, এই ঘরে টিভি সবই আছে।